হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড এর এই সেশনে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো গত কয়েকটা পর্বে ধরে আমি আলোচনা করতেছিলাম যে হচ্ছে ক্লাস, অবজেক্ট, ক্লাসের প্রপার্টি, মেথড, কনস্ট্রাক্টর ওভাররাইডিং। তো এই পর্বে আমি যেটা আলোচনা করব এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি? অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে কোনো কিছু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা। যেমন হচ্ছে আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেডে কি থাকে, ক্লাস থাকে। এই ক্লাসের ভেতর আমরা হচ্ছে বিভিন্ন প্রপার্টি ও মেথডগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, এইটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ার মূলত রয়েছে তিনটা। এক হচ্ছে পাবলিক, প্রাইভেট, তারপর হচ্ছে প্রোটেক্টেড। পাবলিক যেটা থাকে সেটা আমরা ক্লাসের হচ্ছে যে কোনো জায়গা থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। তারপর হচ্ছে যেমন রয়েছে প্রাইভেট। পাবলিক মানে তো পাবলিক, সে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। তারপর প্রাইভেট, মূলত সেম, আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না, কিন্তু ওই ক্লাসের ভেতরেই আমরা হচ্ছে ওইটা নিয়ে কাজ করতে পারি। আর প্রোটেক্টেড যেটা আছে, এটা হচ্ছে ওই ক্লাসেও কাজ করতে পারে এবং অন্য ক্লাসে আমরা এক্সটেন্স করে কাজ করতে পারি, অর্থাৎ ড্রাইভ ইন দ্য ক্লাস, অর্থাৎ অন্য ক্লাসে আমরা এক্সটেন্স করে এটা ইউজ করতে পারি। তো এই হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার এবং এর প্রকারভেদ। অ্যাক্সেস মডিফায়ার এই বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো একটা ফাইল তৈরি করি, অ্যাক্সেস মডিফায়ার ডট পিএসপি। এটা আমাদের অ্যাক্সেস মডিফায়ার অনেক কাজেই লাগবে, কারণ হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড, রিয়েল লাইফ আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের কাজে লাগে। কারণ যেমন হচ্ছে ইউজারের যে পাসওয়ার্ড থাকে, তারপরে ইমেল থাকে, এগুলো তো কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, ওখানে প্রাইভেটলি থাকে আর কি। পিএসপি আমরা এখানে শুরু করলাম। শুরু করার পর প্রথমে আমাদের একটা ক্লাস নিতে হবে। তো আমরা হচ্ছে ক্লাসের নাম দিই, হচ্ছে স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করি। তো ক্লাস তৈরি হয়ে গেল এবং আমরা এখানে দেখি যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যায় কিনা। প্রপার্টি কিছু তৈরি করি। পাবলিক নেম নামে একটা প্রপার্টি তৈরি করলাম। তারপর হচ্ছে পাবলিক নেম দিলাম। তারপর হচ্ছে হচ্ছে রোল, এবং প্রাইভেট ক্লাস, যাতে আমরা এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি কিনা। এবং এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট নিউ স্টুডেন্ট। এবং যদি এবার এই পাবলিক যে নেমটা আছে এটাকে যদি আমরা নিতে চাই, অবজেক্ট নেম নাম দেই আলামিন। এবং এখানে যদি এটা ইকো করে দেই যে কি আসে, আমাদের পিএইচপি ফোল্ডারের ভেতর অ্যাক্সেস মডিফায়ার আনকর আন্ডার মেথড স্টুডেন্ট নেম। ওকে, আলামিন, চলে আসে। তাহলে আমরা নামটা এখানে নিতে পারলাম। এখন এই সেম কাজটা যদি আমরা হচ্ছে এইটা প্রাইভেট করে দেই, প্রাইভেট, তাহলে এখানে ইরর চলে আসবে যে আনকট ইরর ক্যানট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি নেম। যে এই প্রাইভেট প্রপার্টিকে আমরা ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। দেখি এবার, দেখি প্রোটেক্টেড এটা কাজ করে কিনা। প্রোটেক্টেড নেম, তাহলে প্রোটেক্টেড এখানে কাজ করলো না, শুধুমাত্র কি কাজ করলো, প্রায় পাবলিক কাজ করলো। কারণ পাবলিক হচ্ছে আমরা আগে বলেছি যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারি। এটা সেম প্রপার্টির ক্ষেত্রে এবং মেথডের ক্ষেত্রেও এইভাবে কাজ করে। যেমন এখানে এবার আমরা দেখবো যে হচ্ছে কিভাবে
এই প্রাইভেট মেথড যে প্রপার্টিগুলো থাকবে এগুলোকে আমরা বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, কারণ এগুলো তো আমাদের অ্যাক্সেসের দরকার আছে, যে ইউজার থাকবে তার যে সে লগ ইন বা রেজিস্ট্রেশন করবে, তারপর এগুলো তার বাইরে থেকে অ্যাক্সেস করার দরকার রয়েছে। তো আমরা এইটা দেখি যে কিভাবে কাজ করে। তো হচ্ছে এবার এই স্টুডেন্ট নামে ক্লাস থাক, এটা কি করলাম, এটা নেম আমরা নিলাম, প্রাইভেট নেম, প্রাইভেট নামে একটা প্রপার্টি নিলাম। এ, এইটা এটা মূলত আমরা অ্যাসেট করতে পারি সেট আর গেটারের মাধ্যমে, অর্থাৎ সেট দ্বারা আমরা নামটা সেট করবো এবং গেট দ্বারা আমরা ডাটাটা ধরবো। তো এইখানে একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন, ফাংশন সেট নেম, সেট নেম, নামটা সেট করে দিলাম, কোন নামটা, দিস নেম, এই নাম, এবং এইখানে আমরা হচ্ছে আর্গুমেন্ট পাস করে দিতে পারি, প্যারামিটার পাস করে দিতে পারি, নেম ইকুয়াল প্যারামিটার যে নেম, তারপর আমাদের প্রপার্টির এই নামটা দিয়ে দিলাম। তাহলে এইখানে আমরা এই নামটা সেট করে দিলাম। এখন আমাদেরকে এই সেট নামটা যে মেথডটা যে আমরা লিখলাম এইটা আমাদেরকে এখন বাইরে থেকে আমরা নামটা এখানে সেট করে দেব, তারপর এখানে গেট দ্বারা ধরবো, গেট functin ফাংশন গেট নেম, গেট নেমে কি হলো, এখানে নামটা রিটার্ন করে দেব, দিস নাম। তো স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট, এবং এই অবজেক্টের ভেতর যে আমরা যে মেথডটা নিলাম সেট নাম, এখানে আমরা নাম সেট করে দিলাম, এইখানে আর এটা গেট দ্বারা অবজেক্ট সেট নেম, এবং এই নামটা এখানে সেট করে দিলাম। এখানে তো দেখি এবার আউটপুট কি আসে, এখানে ইরর চলে আসবে। ওকে, কিছুই চলে আসে নাই, কারণ আমরা শুধু নামটা এখানে ধরছি। এবার আমাদের এখানে ইকো দেওয়া লাগবে না, ইকো আমরা করবো নিচে গেট দ্বারা যে মানটা ধরছি, এবং অবজেক্ট গেট নেম। এখানে যদি ইকোটা তুলে দেয় ফার্স্ট, আমার দেখি কি আসে, কিছু আসে কিনা, কিছু আসেনি। এবার ইকো করি, তাহলে কি হবে, আলামিন এই নামটা আমরা ধরতে পারলাম। তাহলে এখানে আমরা দেখলাম যে এই সেম ক্লাসের ভেতরে আমরা প্রাইভেট প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা হচ্ছে সেটার দিয়ে আমরা ডাটাটা এখানে সেট করে দিলাম এই নামটা, এবং গেটারের মাধ্যমে আমরা ধরলাম। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই পাবলিক হতে হবে, public। তাহলে এইভাবে আমরা প্রাইভেট কোনো প্রপার্টিকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো এবার গেল, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করি। এবার হচ্ছে দেখো প্রোটেক্টেডটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। প্রোটেক্টেডটা তাহলে আমরা হচ্ছে আলাদা আর একটা ক্লাস তৈরি করি, এটা এখানে ক্লাস তার নামে একটা ক্লাস তৈরি করলাম, এবং তার একটা প্রপার্টি নিলাম প্রোটেক্টেড নেম, নেম নামে একটা প্রপার্টি নিলাম। আমরা কিন্তু আগেই দেখছি যে প্রোটেক্টেড প্রপার্টিকে আমরা বাইরে থেকে কি করতে পারি না, অ্যাক্সেস করতে পারি না। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে এখানে হচ্ছে আমরা এই নামটা ইনস্ট্যান্ট কাজ করার জন্য আমরা হচ্ছে কনস্ট্রাক্টরের ভেতর এই নামটা রেখে দেবো, এবং পরে হচ্ছে এই ক্লাসটাকে আমরা হচ্ছে অন্য ক্লাস ইনস্ট্যান্স করে জাস্ট কল করলে ওইটা শো করবে, ফাংশন পাবলিক ফাংশন সিটিআই ফাংশন কনস্ট্রাক্ট, এর ভেতর কি করলাম, এই নামটা, এই নামটা পাস করে দিলাম, এই নাম এবং
নেম, আমরা আর্গুমেন্টের যে মানটা পাস করে দিলাম এবং দেখি এইটা যদি আমরা এই ক্লাসটা যদি একটা অবজেক্ট তৈরি করি যে এইখান এইভাবে আমরা হচ্ছে এটা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি কিনা। টিচার, এইখানে আমরা ভ্যালু দিতে পারি। টিচারের নাম হচ্ছে আল মামুন সরকার এবং এইখানে ইকো করে দিই, দেখি এবার কি আসে। আল মামুন সরকার চলে আসছে। তাহলে আমরা কি করলাম, সেম ক্লাসের ভেতরে আমরা হচ্ছে এই প্রোটেক্টেড যে প্রপার্টিটা আছে এটাকে নিলাম। তো এটা আরো ভাবে করা যায়, আমরা হচ্ছে অন্য ক্লাসে এক্সটেন্স করে আমরা এই প্রোটেক্টেড এই যে প্রপার্টি গুলো আছে এগুলাকে নিতে পারি। যেমন এখানে একটা হচ্ছে কি তৈরি করি, একটা আর একটা ক্লাস তৈরি করি। ক্লাস এটা দেই টিচারকে ভিআইপি এক্সটেন্স করলো, এই টিচার ক্লাসকে এক্সটেন্স করলো এবং এইখানে একটা কি করব আমরা, যদি ফাংশন নেই পাবলিক ফাংশন, এটাতে হচ্ছে গেট টিচার নেম, গেট টিচার নামে একটা মেথড নিলাম। নেওয়ার পর এইখানে এই নামটা এবার আমরা বলে দেব দিস নেম। এবার যদি এই ভিআইপি এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করি, যে আছে অবজেক্ট ওবিজে নিউ ভিআইপি এবং ইকো করি ওবিজে এই গেট যে টিচার নামটা আছে এইটাকে আমরা এখানে সরি বলে দিলাম আকাশ মূল সরকার। তাহলে আনপার্ট আর্গুমেন্ট টু ফ্রি আর্গুমেন্ট ফাংশন টিচার কনস্ট্রাক্ট। ওকে, এখানে আমরা কিভাবে রিটার্ন করে দেই, রিটার্ন করে দিলে if you argument function teacher construct zero passed, তাহলে এইখানে আমরা আর্গুমেন্ট পাস করে জিরো আর্গুমেন্ট পাস করে দিছি। এইখানে যদি রিটার্ন করি, এখানে এটা হলো অফিসে টিচার নাম সরকার, ও অফিসে টিচার এইটাকে লিখে বলে দিলাম। ওকে, তাহলে এটা ডিরেক্ট এটা অ্যাক্সেস করা যাচ্ছে। তাহলে এটা যদি আমরা একটা এখানে তৈরি করি ফাংশন ফরম্যাট নামে এবং এখানে রিটার্ন করি এই নামটা, এটা বাদ দিলাম এবং এই ফরম্যাটটা আমরা এইখানে দিলাম। এখানে ফরম্যাট
সরকার সেটেলেন 29 নম্বর লাইনে 29 অক্ষে তাহলে আমাদের এটা কাজ করতেছিল না। তাহলে যদি এখানে কি বলছে, আনকট আর্গুমেন্ট কাউন্টার টু ফিউ আর্গুমেন্ট ফাংশন টিচার জিরো পাস্ট, এখানে ফাংশন জিরো ফার্স্ট হচ্ছিল। এইখানে এখানে তাহলে প্রোটেক্টরকে বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য কি বলছে, টিচার জিরো ফার্স্ট কনস্ট্রাক্টর রিটার্ন নেম দিস নেম। ওকে, আমরা হচ্ছে এখানে দেখলাম প্রোটেক্টেড প্রপার্টিকে কি করলাম, এই কনস্ট্রাক্টরের ভিতরে রেখে দিলাম এবং এখানে এইটা আমরা হচ্ছে কভার আউট করে দেই এবং এখানে এই যে ক্লাস এক্সটেন্স করলাম, এখানে একটা মেথড নিলাম, এই মেথডের ভিতরে আমরা এই নামটা রিটার্ন করে দিলাম এবং যেহেতু কনস্ট্রাক্টরের ভেতর আমরা নামটা নিচ্ছি তাহলে ক্লাস তৈরির সাথে এটা কাজ করবে। তাহলে এই ক্লাসের ভেতর আমরা নাম দিলাম মামুন সরকার এবং দেখেন এইটা যদি আমরা কমেন্ট আউট করে দিই তাহলে আমাদের ফাঁকা ফাঁকা শো করবে। তো এটা আটা শো করার জন্য আমাদের এই যে মেথডটা আছে মেথডের ভেতর আমরা এটাকে রিটার্ন করে দিয়েছি নামটাকে, তাহলে নামটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তাহলে আলমান্নু সরকার এই নামটা চলে আসলো। তো এখানে কি হলো, আমরা দেখলাম কিভাবে প্রোটেক্টেড একটা প্রপার্টিকে আমরা হচ্ছে অন্য ক্লাসে এক্সচেঞ্জ করে আমরা নিয়ে আসতে পারি। এইভাবে মূলত অ্যাক্সেস মডিফায়ার কাজ করে। তো এটা হচ্ছে যখন আমরা ইনহেরিটেন্স তারপরে অ্যাবস্ট্রাকশন তখন যখন দেখবো তখন এই বিষয়টা আমরা আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবো কিভাবে এটা আরো সুন্দরভাবে কাজ করে এবং রিয়েল লাইফ যেমন একটা এমন ক্লাস তৈরি করবো যেখানে ভেতর থেকে সবকিছু আমরা অ্যাক্সেস করতে পারবো না, কোন 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 জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবো, তাহলে তখন এটা আমরা বুঝতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তাহলে ধন্যবাদ সকলকে।